যে মাটির বুকে আজাহার ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলায়, সেই মাটি একদিন পায়ের নিচ থেকে চলে যায় শোষণের অমোঘ টানে। যখন কলমের কালি আর মহাজনের লালসা এক হয়ে যায়, তখন একজন নিরক্ষর কৃষক হয়ে যায় বোবা। এমন গল্প নিয়েই শুরু হয় জসিমউদ্দিনের বোবা কাহিনী। ভোরে কুয়াশা ভেজা মাঠ, দূরে বাঁশঝাড়, শান্ত স্নিগ্ধ গ্রাম। এ গ্রামে লুকিয়ে আছে বোবা কাহিনীর ইতিহাস। আজাহার সরল একটা কৃষক, মাটির সাথে যার নারীর টান। আর এদিকে ফুলজান বাড়ির কাজ করছে, এক চিলতে সুখের সংসার। ফুলজান এবং আজাহারের অভাবের সংসারে ছিল ভালোবাসার ছোঁয়া, কিন্তু মাটির সাথে নারীর টান, তাই আজাহারের এই সুখ কপালে সইল না। কিন্তু গ্রামের শকুনের চোখ পড়ে আজাহারের সামান্য জমির ওপর। এই শোষিত শকুনরা আজাহারের বাড়িতে এসে সুদের টাকার জন্য চাপ দিতে থাকে। ঋণের জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় তাকে। কোনো উপায় না পেয়ে আজাহার চিন্তিত মনে পুকুর পাড়ে বসে আছে। আকাশ ভেঙে বৃষ্টি আসে না, কিন্তু আজাহারের চোখের জল বাঁধ মানে না। এ যেন অদৃশ্য কষ্টের জল। এদিকে আজাহার আদালতের বারান্দায় ঘুরছে, হাতে কিছু কাগজ। নিজের জমি বাঁচাতে আজাহার আদালতের দাঁড়ে দাঁড়ে ছুটতে থাকে। আইনের মারপ্যাচ আজাহারের মতো লোকের কাছে একটা গোলক ধাঁধা। আদালতের কক্ষ, জজ সাহেব রায় দিচ্ছেন এবং আজাহার বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মিথ্যা সাক্ষ্য আর জাল দলিলে হেরে যায় আজাহারের সত্য। জমি চলে যায় মহাজনের দখলে। আজাহার তার ভিটেমাটি ছেড়ে চলে যাচ্ছে, পেছনে ফুলজান কাঁদছে। নিজের রক্তে ভেজানো মাটি ছাড়তে হয় আজাহারকে। যে মুখে প্রতিবাদ করার কথা ছিল, সেই মুখ আজ বোবা হয়ে আছে। আজাহার এক রেল স্টেশনে বসে আছে। শহরের বুকে আজ আজাহার একা, কেউ তার দুঃখের ভাষা বোঝে না। এদিকে ফুলজান লড়াই করে বাঁচে, স্বামী ফেরার অপেক্ষায় সে প্রহর গুনছে। দারিদ্র শুধু পেটে টান দেয় না, মানুষের সম্মানকেও বিপন্ন করে। এমন কুদৃষ্টি পড়ে ফুলজানের ওপরে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ফুলজানের এক একটা করে দীর্ঘশ্বাস। এই অপেক্ষা শুধু আজাহারের জন্য। আজাহার নিজের গ্রামে ফিরে এসেছে, কিন্তু সে মানসিকভাবে বিপর্যস্ত। মানুষটা ফিরলো ঠিকই, কিন্তু কোথায় যেন তার প্রাণটা হারিয়ে গেছে। আজাহার তার নিজের হারানো জমির আইলে বসে থাকে। এ মাটি সত্যি তাকে চেনে, কিন্তু আইল তাকে চেনে না, কারণ জমি তার হাতে নেই। এদিকে আজাহার প্রতিবাদ করতে চায়, কিন্তু প্রতিবাদের ভাষা একটু পরে হারিয়ে ফেলে। মহাজনের পাইক পেয়াদারা তাকে চোর সাব্যস্ত করে গ্রামের ভেতর তাকে বেঁধে রাখে এবং তার উপর জুলুম অত্যাচার চলতে থাকে। কিন্তু ফুলজান চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দেয়, কিন্তু ক্ষমতার দেয়াল ভাঙতে পারে না। আদালত, পুলিশের লাঠিচার্জ, আজাহারের কান্না, মহাজনের অট্টহাসি। শুরু হয়ে যায় সাজানো নাটক। যে সমাজ আজাহারকে কথা বলতে দেয় না, সেখানে জেল যেন তার শেষ আশ্রয়। আজাহার নেই, জমিও নেই, শুধু রয়ে গেছে এক অনন্ত হাহাকার। ফুলজান চলছে দিগন্তের পথে। নাম না জানা কত আজাহার এবং ফুলজান এই মাটির নিচে চাপা পড়ে আছে। যাদের কথা কেউ শোনে না, তাদের কথাই কবি লিখেছিলেন। এ যেন জসিমউদ্দিনের অনবদ্য সৃষ্টি, যা সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বোবা কাহিনী শুধু একটা গল্প নয়, এটা একটা শোষিত মানুষের না বলা আর্তনাদ।